আমি কোনো অসুস্থ মুসলিম কিংবা নিকট আত্মীয়কে দেখতে গেলাম, যে ওখানে মানে তাদের বাড়িতে ইসলামিক কালচার না থাকার কারণে মেয়েরা, নন মাহরাম মেয়েরা বেপর্দা অবস্থায় সামনে চলে আসে। সেই ক্ষেত্রে কি আমার দেখতে যাওয়াটা ঠিক হবে মুসলিম কোনো বা প্রতিবেশী বা নিকট আত্মীয়কে? জি, আপনি যে কাজটিতে যাচ্ছেন সেটা নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুসলিমের আর এক মুসলিমের হক হচ্ছে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নিতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, রোগীর পরিচর্যা, সুতরাং সেটাতে যাবেন। এখন সেখানে গিয়ে যদি দেখেন যে সেখানে বেপরদা মহিলারা সামনে চলে আসছে, তাহলে আপনার করণীয় দুটি। একটি করণীয় হচ্ছে ইনকারে মুনকার, অন্যায় বাধা দেওয়া কথার দ্বারা, ভালো ভাষায়, যে আপনারা এই বেগানা মহিলা সামনে আসবেন না, আপনারা মহিলাদের দিকে থাকেন আর পুরুষরা পুরুষদের দিকে থাকুক। এই কথাটি বলতে সাহস হচ্ছে না কেন? এই কথা অবশ্যই বলুন, এতে অসন্তুষ্ট কেউ হবে না। ভালো ভাষায় বলবেন, ভালো ভাষায়, নরম ভাষায় বলবেন যে মহিলা মানুষ, মহিলাদের মাঝে অবস্থান করেন, আমরা বেগানা পুরুষ এসছে, এখানে শুধু পুরুষরাই থাকুক, কোনো কষ্ট নেবেন না। আর কেউ কষ্ট নিলেন নেই, তাতে কি অসুবিধা? আপনি এতটুকু রিস্ক নেবেন না যে কারো মন বেজার হইলো, খুশি হলো, না খুশি হলো, তাতে আমার কি? ভালো ভাষায় বলবেন, নম্র ভাষায়। খারাপ ভাষায় বলবেন না, বলবেন না বেহায়া বেপরদা তো তোমরা সামনে চলে আসছো, তোমার লজ্জা শরম নেই? এ কথা বলা যায় না, এটা পদ্ধতি যায় না। হ্যাঁ, হাসানা, উত্তম উপদেশ দিন। এটি একটি করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে, আল্লাহ বলেন করলিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচে রাখে। আপনি নিচের দিকে তাকান, রোগীর দিকে তাকান, ওদের দিকে তাকাতে যে ভরকে করে ডানে বামে কি আসছে না আসছে, কেন তাকাতে যাচ্ছেন আপনি? কেন তাদের সাথে কথা বলতে যাবেন? জি, গজুল বাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, চোখকে নিচে রাখেন, দৃষ্টি অবনীত রাখেন। জি, বারাকাল্লাহু ফিক।